ভিডিওর শুরুতেই আপনাদেরকে ২ টা পরিসংখ্যান দেই। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রায় ৫০% মানুষ কোনো একটা কাজ শুরু করে একবার ব্যর্থ হলে দ্বিতীয়বার আর চেষ্টাই করে না। এবং দ্বিতীয় পরিসংখ্যানটা হচ্ছে পৃথিবীর প্রায় 92% মানুষ সফল হয় না। কারণ সফল হতে হলে কোনো একটা কাজ শুরু করার পর যে ধারাবাহিকভাবে লেগে থাকতে হয়, পৃথিবীর প্রায় 92% মানুষ শেষ পর্যন্ত লেগেই থাকে না। সো আপনি কি বুঝতে পারছেন যে পৃথিবীতে আসলে কেন সফল মানুষের সংখ্যা এত কম? অপরদিকে আপনি পৃথিবীর যত সফল মানুষের জীবনী দেখবেন, যেমন ধরুন আপনি থমাস আলভা এডিসনের কথাই ধরুন, যিনি বৈদ্যুতিক বাল্ব ১ম আবিষ্কার করেছিলেন। তিনি প্রায় ১,০০০ বারের চেষ্টায় তিনি সফল হয়েছিলেন। তারপর ধরুন আপনি আলিবাবার জ্যাক মার কথা, তিনি তার জীবনে অসংখ্যবার রিজেকশনের মধ্যে দিয়ে গিয়েছে। তারপর কেএফসির প্রতিষ্ঠাতা কলোনেল স্যান্ডার্স, তার গল্প তো আমরা সবাই জানি। তিনি জীবনে চেষ্টা করতে, করতে লেগে থাকতে, থাকতে জীবনের শেষ পর্যায়ে গিয়ে সফল হয়েছিলেন। সো সফলতার জন্য কনসিস্টেন্সি বা ধারাবাহিকভাবে লেগে থাকা অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল। সো আমার আজকের এই ভিডিওতে আমি খুব সিম্পল একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি ধারাবাহিকভাবে লেগে থাকতে পারেন বা কিভাবে আপনি আপনার জীবনে কনসিস্টেন্সি নিয়ে আসতে পারেন। সো কনসিস্টেন্ট হওয়ার জন্য যেই টিপসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটা খুবই পাওয়ারফুল একটা টিপ বা টেকনিক। এই টেকনিকটা আমি আমার নিজের জীবনে ইউজ করে অনেক বেশি রেজাল্ট পেয়েছি এবং এই টেকনিকটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো সেই টেকনিকটা হচ্ছে আপনি পজিটিভ অ্যাফার্মেশন দিবেন। আপনি আপনার নিজের সাথে বলবেন যে আই এম সুপার কনসিস্টেন্ট। আমি কোনো একটা কাজ শুরু করলে সেই কাজটাকে শেষ করেই ছাড়ি। এখন আপনি আপনার মতো করে বলতে পারেন, বাট আমি এই অ্যাফার্মেশনটা প্রত্যেকদিন কমপক্ষে ১০ বার আমার সাথে রিপিট করি, নিজের সাথে নিজে বলি। সো আমরা যখন কোনো একটা কথা বিশ্বাসের সাথে এবং ফিলিংস নিয়ে বারবার রিপিট করি, তখন সেই কথাটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা আমাদের অবচেতন মন আস্তে আস্তে রিসিভ করে। এবং আমরা জানি আমরা সারা দিনে যত কাজকর্ম করি তার প্রায় 95% কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা আমাদের অবচেতন মন। সো একই কথাটা যখন আমরা ফিলিং এর সাথে এবং কনফিডেন্সের সাথে বারবার বলার মাধ্যমে আমাদের সাবকনশিয়াস মাইন্ড যখন এই কথাটা অ্যাকসেপ্ট করে ফেলে, তখন এই জিনিসটা করার জন্য বা কনসিস্টেন্স হওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা করে আর কোনো এফোর্ট দিতে হয় না। আমি নিজে তো এই জিনিসটা প্র্যাকটিস করেছি। আমি বলবো আপনি এটা প্র্যাকটিস করে দেখেন। এই জিনিসটা পুরা ম্যাজিকের মতো কাজ করে এবং সাবকনশিয়াস মাইন্ডে কিভাবে অ্যাফার্মেশনের মাধ্যমে হ্যাবিট বিল্ড করতে হয়, এটার হাজার হাজার ভিডিও আপনি ইউটিউবে পাবেন। আপনি প্রয়োজন পড়লে সেরকম ভিডিও ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। সো এবার চলেন আপনাকে সেকেন্ড সায়েন্টিফিক্যাল রেফারেন্সটা দেই। আমরা জানি যে আমাদের ব্রেইনে যে নিউরন থাকে সেখানে তথ্য সংরক্ষিত হয়। ২০০০ সালে একজন নোবেল লরিয়েট ক্যান্ডেল, উনি ওনার একটা গবেষণায় দেখান যে আমাদের ব্রেইনে নতুন কোনো ইনফরমেশন যখন প্রথমবারের মতো আসে, তখন আমাদের ব্রেইনের নিউরনগুলোর মধ্যে একটা সিম্পল কানেকশন তৈরি হয় বা একটা সিম্পল নেটওয়ার্ক তৈরি হয় এবং সেই তথ্যটা যদি আর কখনো রিপিট করা বা রিভিউ করা না হয়, তাহলে পরবর্তী ১ ঘন্টা বা ১ দিনের মধ্যে সেই তথ্যগুলো অটোমেটিক্যালি আমাদের ব্রেন থেকে রিমুভ হয়ে যায়। কিন্তু ঠিক উল্টো দিকে সেই তথ্যগুলো যদি বারবার রিপিট করা হয়, তাহলে নিউরনগুলোর মধ্যে কানেকশনগুলো আস্তে আস্তে স্ট্রং হতে থাকে এবং নিউরাল কানেকশনগুলো যখন আস্তে আস্তে স্ট্রং হয়, এটা আমাদের সেকেন্ড নেচার বা আমাদের হ্যাবিটে পরিবর্তন হয়। সো আপনি আই এম সুপার কনসিস্টেন্ট বা আমি কোনো একটা কাজ শুরু করলে কাজটা শেষ করেই ছাড়ি, এই কথাটা যখন রিপিটেডলি বারবার নিজের সাথে বলতে থাকেন, তখন এটা আপনার সেকেন্ড নেচার বা আপনার হ্যাবিটে পরিবর্তন হয়ে যায়। সো ঠিক এইভাবেই পজিটিভ অ্যাফার্মেশন দেওয়ার মাধ্যমে আমি আমার জীবনে এই কনসিস্টেন্সি বিল্ড করেছি। সো আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা সত্যিকার অর্থেই হেল্পফুল, তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং সায়েন্টিফিক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।